কলকাতা থেকে অরুণাচল প্রদেশের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। পাহাড় তো সবাই দেখেছেন। পাহাড়ের ওপর বিভিন্ন রঙের খেলা কি দেখেছেন? দেখেছেন কি পাহাড়ের বুক চিরে নদী দৃপ্ত বয়ে চলা, আবার কোথাও বা এক টুকরো শান্তির জায়গা, সুউচ্চ পাহাড়ের বাঁকে সর্পিল রাস্তা বা কলকলিয়ে নদীর বয়ে চলা। আর তা যদি দেখতে চান তবে চলুন আমাদের সাথে দিরাংয়ের পথে। নিজেই গেট খুলে প্রায় 6:20 আমরা রওনা দিলাম। আমরা ভৈরবকুণ্ড থেকে ভৈরবকুণ্ডের দিকে অ্যাকচুয়ালি এগিয়ে যাচ্ছি, যেখানে এটা আছে। এরপরে আমরা অরুণাচল ঢুকবো। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। আচ্ছা, এটি হচ্ছে ভুটান গেট। আচ্ছা, এখানেই ভুটান বর্ডার। আপনাদেরকে ভুটান আসতে হলে, যদি ভুটান আসেন, আপনাদেরকে কিন্তু ভোটার কার্ড প্রত্যেকের মাস্ট। আমাদের একটু পারমিশন দিলেন এনারা, আমরা একটু ভুটানে ঢোকার জন্য, একটুখানি ঢুকে জাস্ট ঘুরে আসবো। স্যার কি জিজ্ঞেস করে গেট এই বর্ডারটার নাম কি? স্যার ইজ মানে এই ইন্দো ভুটান বর্ডার দিয়ে আমরা একটুখানি ঢুকলাম ভুটানে। এই আমরা ভুটানে পা দিলাম। ভাষাই রয়েছে। ভুটানে ডে এন্ট্রির জন্য অরিজিনাল ভোটার কার্ড মাস্ট, আর বাচ্চার জন্য অরিজিনাল বার্থ সার্টিফিকেট নয়তো পাসপোর্ট। আমরা এখন ভুটানের মধ্যে, আর আপনি চাইলে যেতে পারেন কিছুটা। পেট্রোল, পেট্রোল যদি খুবই সস্তা এখানে। এটাই ভৈরবকুণ্ড অ্যাকচুয়ালি ব্যারেজ, ভৈরবকুণ্ড ব্যারেজ। আমরা ধানসিরি ইরিগেশন প্রজেক্ট, গভর্নমেন্ট অফ আসাম ধানসিরি। প্রায় 703 মিটার উচ্চতায় আসাম রাজ্যের ভুটান বর্ডারে উদালগুড়ি জেলায় অবস্থিত এই ভৈরবকুণ্ড। ভুটান থেকে আসা জাম্পানি নদী এবং ভৈরবী নদী এখানে মিলিত হয়ে তৈরি হয়েছে ধানসিরি নদী, যা ব্রহ্মপুত্রের অন্যতম উপনদী। ধানসিরি ইরিগেশন প্রজেক্ট। ভূমিরূপটা একদম এক কথায় অস্বাভাবিক সুন্দর, অপরূপ। এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত। এই ভৈরবকুণ্ড আসাম, ভুটান এবং অরুণাচল প্রদেশের ত্রিসীমানায় অবস্থিত। ভৈরবকুণ্ড পেরোনোর পর কিছুটা রাস্তা কিন্তু অফরোডিং হবে। আপনারা একটু দেখে চালাবেন এই গানটাতে। আর সামনেই অরুণাচল প্রদেশের আইএলপি চেক পয়েন্ট পাবো। আর বাঁদিকে সব পাহাড়গুলো ভুটানের পাহাড়। আসাম প্রায় ছেড়ে এসছি, বাঁদিকে কিন্তু ভুটান, সোজাই অরুণাচল আইএলপি চেক সেন্টার। রাস্তা মোটেই ভালো নয়। এই আমিও অনেকের ব্লগিং এ শুনেছিলাম যে ভৈরবকুণ্ড পেরোনোর পরে আইএলপি চেক পয়েন্ট অব্দি রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন, ছোট গাড়িকে কিন্তু একটু দেখে চালাতে হবে। যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি, 200 মিলিমিটার বা 190 এর ওপরে, তাদের অসুবিধা নেই, কিন্তু ছোট গাড়ি হলে একটু দেখে চালাতে হবে। এখানে গাড়ি ফার্স্ট গিয়ারেই আছে, কিন্তু পুরোটা স্টিপ চড়াই, ফার্স্ট গিয়ারেই আছে প্রথমটা। বালেমু আইএলপি চেকিং পয়েন্ট। তো এখান থেকে আইএলপি দেখিয়ে আপনাকে যেতে হবে ভালো করে। যদি আপনারা এখানে এসে আইএলপি বানাতে চান তাহলে একটু টাইমিংটা দেখে নিন। এখানে এসে আইএলপি 10টা থেকে 12টা অবধি দেওয়া হবে। আইএলপি চেক সেন্টার বালেমু। অনলাইন আইএলপি করে নেবেন, সময় বাঁচবে, বা এজেন্টের মাধ্যমেও করতে পারেন, কিন্তু আইএলপিটা করে আসবেন, সময়টা বাঁচবে। নাম্বার 1। নাম্বার 2, আইএলপির সাথে যে ডকুমেন্ট দেবেন সেটা হয়তো কিছু একটা দেখতে চায়। আর নিজে যদি গাড়ি আনেন, অনলি ড্রাইভিং লাইসেন্সটা দেখলো, জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা নোট করলো আর ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দেখলো, ব্যাস, উই আর ফ্রি টু গো। থ্যাংক ইউ। ভৈরবকুণ্ড থেকে বালেমু চেক পয়েন্টে আইএলপি চেক করিয়ে আপনি প্রথমে পৌঁছবেন কালাকটাং। কালাকটাং থেকে পাবেন তেনজিংগাং। তেনজিংগাংয়ে ব্রেকফাস্ট করে পৌঁছবেন শেরগাঁও। শেরগাঁও থেকে রূপা, রূপার পরে পাবেন বমডিলা। বমডিলা থেকে আমরা পৌঁছবো দিরাং।
গাড়িগুলো স্ট্রাকচার গুলো কি আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট তেঞ্জিং গাঁওতে, হাইওয়ে ইন, রুটি সবজি সবই পাওয়া যাবে, অমলেট, বিউটিফুল লোকেশনে। গরুর দুধ দিয়ে বানানো হয় ছুরকাম। আজ সকালের ব্রেকফাস্ট রুটি, রয়েছে পালং শাক না কি জানি, এটা কি শাক হবে? খেতে ভালো। ডালটা কেমন? কিসের ডাল? আমি বলতে পারবো না। রয়েছে ডিম ভাজা, মোটামুটি একটা পুরো লাঞ্চই বলা যেতে পারে। আর রয়েছে আচার। আমরা ঝটপট ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে। এত বিউটিফুল ভ্যালি, সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিলিংস দিচ্ছে। শেরগাঁও, অরুণাচল প্রদেশের, এখন আমরা শেরগাঁওতে। এত বিউটিফুল ভ্যালি আপনি না এসে উপভোগ করতে পারলে আপনার বিশ্বাস হবে না। পুরো ভ্যালিটা আপনার ঠিক কাশ্মীর কাশ্মীর ফিলিং দেবে। অরুণাচল প্রদেশে জনঘনত্ব খুবই কম, প্রায় 17 জন প্রতি বর্গ কিলোমিটার। তো এত নীরবতা, নিস্তব্ধতা, আর নদীর জলের আওয়াজ, পুরো ভ্যালি। আর সামনে একটা খেলার মাঠ, এখানে আমার মেয়ের ফটো পিকচার চলছে। আমরা শেরগাঁওতে কিছুক্ষণ কাটিয়ে দিরাঙের পথে যাব। এরপরে আসবে রূপা, তারপর বমডিলা। হয়তো আমরা বমডিলাতেই লাঞ্চ করে বেরিয়ে যাব। কিছুটা সময় শেরগাঁওয়ের অলিগলি ঘুরে কিছু ছবি তুলে আবার রওনা দিলাম। এখন আমরা রূপা ব্রিজটা পেরোচ্ছি। ব্রিজটা পেরোলেই আমরা তেজপুর তাওয়াং যে হাই রোড, সেখানে গিয়ে কানেক্ট করব। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত এই রূপা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ। তাই এখানে দাঁড়িয়ে টুকটাক ছবি তুলে আবার রওনা দিলাম। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন,
আমরা এসেছি ভৈরবকুণ্ড বালেমু চেক পয়েন্ট হয়ে। আর এই সামনের রাস্তাটা আসছে তেজপুর থেকে, তেজপুর টু তাওয়াং। এটা দিয়ে গেলে সোজা পাবেন তেজপুর, আর লেফটে আপনি বমডিলা, দিরাং, তাওয়াং। আমরা অ্যাকচুয়ালি মেন রোডে গিয়ে পড়লাম। এটাই সব থেকে পুরোনো রোড ছিল, মেন রোডে গিয়ে পড়লাম। অল্টিটিউড গেইন করতে হচ্ছে এখন, না বমডিলার চড়াই চড়ছি আমরা। প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় উঠবো। আর ৬ কিলোমিটার নাকি নাকি দেখলাম। বাঁদিকে গেলে বমডিলা টাউন, আর এটা হচ্ছে নতুন বমডিলা বাইপাস। Head south. Continue for 3 kilometers. আমরা বমডিলা শহরে না ঢুকে কনজেশন এড়িয়ে বাইপাস দিয়ে চলে যাচ্ছি। দূরে বমডিলা শহরটা দেখা যাচ্ছে। আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ বমডিলাতে আর ঢুকছি না। আমরা এখন বমডিলা পৌঁছেছি। তো বমডিলার এই যে আই লাভ বমডিলা সেলফি জোন, সেখানে মেয়ে আর মিসেস পোজ দিতে ব্যস্ত। উই লাভ অরুণাচল, অল লাভ ইন্ডিয়া। বমডিলা সেলফি জোন, আর ওপরে দেখতে পাচ্ছেন বমডিলা সিটি। আমরা এখন দিরাং যাওয়ার পথে একটা ছোট্ট পাহাড়ি রেস্টুরেন্টে বমডিলা ছেড়ে এসেছি। বমডিলা ছেড়ে আসার পরে হোটেল আর্সেন বেস্ট কোয়ালিটির খাবার পাওয়া যায় শুনেছিলাম। আমরা খেতে ঢুকেছি, দেখা যাক কেমন খাবার হয়। আমরা আজকে একটা চিকেন থালি, একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। চিকেন থালি 250 রুপিস এবং 4 পিস চিকেন থাকবে, আর সবজি যা থাকবে। আর ভেজ থালি 150। হ্যাঁ, ভেজ থালি একই, ওটা একই আছে, একই জিনিস আছে। বাঁধাকপি ফ্রাই, আলু ভাতে, মানে যেটা আলু ভর্তা বল যাই বলেন, আলু ভাজা, বিন ভাজা, আর এটা চিকেন কষা। চিকেন কষা, স্যালাডের মধ্যে লেবু, এটা
मिक्स सलाद। चिकन का थोड़ा ग्रेवी मिलेगा या सुखा ही होता है। দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। পাহাড়ের ঢালে কিউই গাছ, অনেকটা ঠিক তুলো গাছের মতো কিউই গাছ হয়ে আছে। আর ওখান থেকেই পেড়ে নিয়ে এসে এই যে ফ্রেশ কিউই কতগুলো আছে দেখুন, এবং একটা প্যাকেটের দাম 150 টাকা। লাঞ্চ করে আমরা ক্রমশ দিরাঙের দিকে এগিয়ে চলেছি। একটু আগেই আমরা বমডিলা গিরিপথ অতিক্রম করে এসেছি। বমডিলা হলো এমন একটা স্থান বলতে পারেন, বা একটা গিরিপথও বলতে পারেন। রূপার দিক থেকে আপনাকে দক্ষিণ দিকের ঢাল বরাবর বমডিলাতে উঠতে হবে, এবং দিরাঙের দিকে উত্তর দিকের ঢাল বরাবর আপনাকে ক্রমশ নামতে হবে। আমরা এবার ক্রমশ উত্তর দিকের ঢাল বরাবর নেমে দিরাঙের দিকে এগিয়ে চলেছি। দিরাং পৌঁছে গেছি, কিন্তু দিরাং পৌঁছে আপনাকে সবার আগে যে কাজটি করতে হবে, নিজে গাড়ি চালিয়ে আনলে ডিজেল বা পেট্রোলটাকে রিফিল করতে হবে। দিরাং পেট্রোল পাম্পে এখন দুর্গাপুজোর মেলা, মানে এখনো প্রায় আমি 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়িয়ে রয়েছি। মেলাতে যা হয় একটু ভিড় এগোয় না, সেরকম অবস্থা। তো সবার আগে হোটেলে ঢোকার আগে কিন্তু পেট্রোল বা ডিজেলটা রিফিল করে নিতে হবে, নাহলে সকালে আপনি পাবেন না। যেহেতু আমরা দুপুর দিরাং পৌঁছে গিয়েছিলাম, তাই ভাবলাম দিরাং মনেস্ট্রিটা দেখেই হোটেলে যাব। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। দিরাং মনেস্ট্রি, অরুণাচল প্রদেশ। প্রেয়ার হুইল চারদিকে লেখা রয়েছে, খুব সুন্দর সাজানো। দিরাং মনেস্ট্রিতে আমরা বিকেলে পৌঁছেছি। এখনো কিন্তু 4টে বাজেনি। তো আমার মেয়ে আর মিসেস জাস্ট মনেস্ট্রি দেখে এবার ফেরার পথে। অপূর্ব না, আপনি আসুন দিরাং মনেস্ট্রি, খুব ভালো লাগে।
সন্ধ্যের মুখে আমরা হোটেলে ফিরে এলাম। আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হলো পেমালিং লর্ডস ইন। হোটেলের রুম টুরটা একবার আপনাদের ঘুরিয়ে দিই। ঢুকেই সামনে ডান দিকে বাথরুম, কোমোড, বেসিন আর শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে ডান দিকে একটি কাবার্ডে এক্সট্রা কম্বল আর হিটার রয়েছে। আর ঢুকে সামনে একটা আয়না, দুজনের বসার ব্যবস্থা, একটা ছোট্ট টেবিল, সাইড টেবিল, বেড, আর একটা টিভি। আর সামনে যেটা আকর্ষণীয় সব থেকে বেশি সেটা হচ্ছে সামনে ব্যালকনি। এই টমেং নদী দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আমরা সেলা গিরিপথ পার হয়ে যাব তাওয়াং। পরের পর্বগুলি দেখতে থাকুন। ভালো থাকবেন।